এতদিন শুধু দেখেছি, আজকে দেখে দেখে বানিয়েই ফেললাম ভাইরাল ড্রিম কেক। আর এই কেকটি বানিয়েছিলাম আমার ছোট জায়ের বার্থডের জন্য। যেহেতু ক্যারি করতে হবে এবং ড্রিম কেকটা বক্সের মতো হয়, তাই এটা ছিল আমার জন্য বেস্ট অপশন। প্রথমেই আমি 1 কাপ ময়দা নিয়েছি, তার মধ্য থেকে 1/4 কাপ পরিমাণ ময়দা তুলে নিয়েছি এবং সেই 1/4 কাপ পরিমাণ কোকো পাউডার অ্যাড করেছি। এর সাথে 1 চা চামচ পরিমাণ বেকিং পাউডার এবং সামান্য পরিমাণ লবণ অ্যাড করে নিয়েছি। এবার আমি নিয়েছি 3টা ডিম। এই 3টা ডিমকে আমি কুসুম গরম পানিতে কিছু সময় ভিজিয়ে রেখেছিলাম। যেহেতু এখন শীতকাল, কুসুম গরম পানিতে ভিজিয়ে রাখলে না ডিমের ফোমটা একটু তাড়াতাড়ি তৈরি হয়, এই জন্যই আমি এভাবে ভিজিয়ে রেখেছিলাম। ডিমের কুসুম আমার কাছে না শুধু ভেঙে যায়, চামচ দিয়ে তুলি বা অন্য যেভাবেই তুলি, এই জন্য আমি কোনো রিস্ক না নিয়ে হাত দিয়েই তুলে ফেলি। এবার আমি ইলেকট্রিক বিটারের সাহায্যে এটাকে বিট করে নিচ্ছি। অনেকেই বলে যে এখানে নাকি হ্যান্ড হুইস্ক দিয়ে করা যায়, তবে এটা অনেক সময় সাপেক্ষ এবং পারফেক্ট হওয়া অসম্ভব ব্যাপার বলা যায়। আমার কাছে মনে হয় যেন এক প্রকার অসম্ভব, কারণ অনেকটা বিট করতে হবে। আমি এখানে 1/2 কাপ পরিমাণে চিনি নিয়েছি, কারণ যেহেতু এটা ড্রিম কেক, এখানে হচ্ছে অনেক ক্রিম যাবে, চকলেট যাবে, সুইটনেসটা অনেক বেশি থাকবে, এর সাথে আমাকে সুগার সিরাপও অ্যাড করতে হবে। তাই আমি চিনির পরিমাণটা এখানে 1/2 কাপই রেখেছি। কেউ চাইলে মিষ্টি বেশি পছন্দ করলে আরও একটু মিষ্টি বাড়িয়ে দিতে পারেন। আমার ফোমটা দেখতেই পাচ্ছেন একেবারে চোখের পলকেই হয়ে গেল। এখানে হচ্ছে আমি স্পিডটাও কিন্তু অনেকটাই বাড়িয়ে রেখেছি, একেবারে হাইতে দিয়ে দিয়েছি। আর চিনিটাও কিন্তু একে একে অল্প অল্প করে দিতে হবে। যখন এরকম স্টিপ পিক হয়ে যাবে, অর্থাৎ ডিমটার ফোম আর মিশে যাচ্ছে না, তখন বুঝতে হবে এটা হয়ে গেছে। আমি আবার হচ্ছে যে কুসুমটা অ্যাড করব, এই কুসুমটাকেও একটু ফেটে নিচ্ছি বা বিট করে নিচ্ছি, একবারে দিচ্ছি না। কারণ এই কুসুম দিয়ে দেওয়ার সাথে সাথে এমন হয়েছে আমার একবার, যে ডিমের ওই সাদা অংশের ফোমটা না নষ্ট হয়ে গিয়েছিল একবার, অনেক আগের ঘটনা, এটা একদম শুরুর দিকে। এই জন্য আমি আর কোনো রিস্ক নেই না, আমি সব কিছু আলাদা আলাদা করে বিট করে তারপর মেশাই আর কি, রিস্ক ফ্রি থাকার জন্য। কি দরকার নষ্ট করার। আর হচ্ছে আমি যে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। এইভাবে মিশিয়ে নিলে কেক পারফেক্ট হবে তো হবেই, এবং পারফেক্টলি ফুলবে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। আর 3টা ডিমে দেখা যায় সাধারণত 1 কাপ ময়দা লাগে যদি ডিমের সাইজটা বড় হয়, কিন্তু ডিমগুলো যদি একটু ছোট হয় তাহলে কিন্তু 1 কাপের 4 ভাগের 3 ভাগ লাগে, এরকম আমি দেখেছি। তো আমি এখানে 1 কাপ পরিমাণে ময়দা নিয়েছি। এবার আমি একটা পাত্রে 1/4 কাপ পরিমাণ তেল নিয়েছি, এর সাথে নিচ্ছি সামান্য পরিমাণ ভ্যানিলা এসেন্স। সামান্য পরিমাণ বলতে তাও এখানে 1/2 চা চামচের একটু বেশি, 1 চা চামচের একটু কম। আর নিচ্ছি ভিনেগার। ভিনেগারটা দিলে হবে কি, যে কেকটা চুপসে যাবে না। এর সাথে আমি কিছুটা পরিমাণ ময়দা এবং কোকো পাউডার মিক্স যেটা আছে সেটা মিশিয়ে এটাকে খুব ভালো করে অ্যাড করে নিচ্ছি, যাতে হুট করে তেলটা দিলে ডিমের ফোমটা নষ্ট না হয়ে যায়। বললাম না যে কয়েকবার আসলে আমি ধরা খেয়েছি, তাই এখন একদম রিস্ক ফ্রি থাকি, কোনোভাবেই আর রিস্ক আমি নেই না। এবার হচ্ছে আমি এই কেক ডিমের যে ফোমটা আছে, এই ফোমটার সাথে খুব আস্তে আস্তে চেলে এই ময়দার মিশ্রণটাকে মিশিয়ে দেব এবং এটাকে আমি কাটক্রিজ ভাবে মিশাচ্ছি। আর এই মেশানোটার সময় কিন্তু খুব ধীরে ধীরে মেশাতে হবে। আমি কিন্তু এখানে আমার নর্মাল ভিডিওটাকে 5x ফাস্ট করে দিয়েছি এবং তাতে কিন্তু এরকম দেখাচ্ছে। এটা দেখে যে আপনারা এরকম তাড়াহুড়ো করেই মেশাতে যাবেন, এরকমটাও কখনোই করবেন না। ধৈর্য না ধরলে কিন্তু কখনোই পারফেক্ট কেক হবে না। তাড়াহুড়ো করে কখনো পারফেক্ট কেক বানানো যায় না। আমার বড় বাটিটা না নষ্ট হয়ে গিয়েছে, তো মিডিয়াম সাইজের যে বাটিটা ছিল এই বাটিটাতেই আমি কেকটা বানাতে গিয়েছিলাম এবং কেকটা আমার জন্য আর কি একটু কষ্ট হয়ে যাচ্ছিল মিক্সিং করাটা। যত বড় বাটি হয়, যত ছড়ানো হয়, তত বেশি মিক্সিং করার সময় না সুবিধা হয়। আমি এখানে এই যে অয়েল যে মিক্সচারটা ছিল সেই মিক্সচারটাও এবার অ্যাড করে নিয়েছি এবং খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। তবে এই পর্যায়ে আমি আপনাদেরকে অবশ্যই বলবো, যদি এমন হয় ডিমের ফোমটা বেশি, সেই অনুযায়ী আটাটা কম, তাহলেও কিন্তু কেক শক্ত হবে। আর আবার যদি আটার পরিমাণটা বেশি হয়ে যায় তাহলেও কেক শক্ত হবে। আর পারফেক্ট হওয়াটা খুব জরুরি। আমার কিন্তু এখানে যেটা দেখতে পাচ্ছেন এটা একদম পারফেক্ট হয়েছে। আর আটাটা আমি পুরোটাই দিয়ে দিয়েছিলাম, কারণ আমার ডিমগুলো বেশ বড় সাইজের ছিল। আচ্ছা,
এখানে কিন্তু আমি মোলটাতে আগে তেল মাখিয়ে একটা পেপার বসিয়ে নিয়েছি। আমি এখানে যে লেখার পেপার আছে সেটাই নিয়েছি। যেহেতু আমি কেক সেল করি না, সেহেতু আমার বেকিংয়ের অনেক কিছুই নেই টুকিটাকি। এবার আমি ট্যাপ করে নিচ্ছি যাতে বড় কোনো বাবল না থাকে। আজকের কেকটা আমি হচ্ছে চুলাতেই বেক করব। সো আমি চুলায় যে একটা ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি এবং এর উপর নর্মালি একটা স্ট্যান্ড দিয়ে নিয়েছি। কোনো প্রকার বালি লবণ কোনো কিচ্ছু প্রয়োজন নেই, এইভাবেই যথেষ্ট। এবং এটাতে আমি চুলার ফ্লেমটা লোতে দিয়ে রেখেছিলাম। লোতে বলতে একেবারে লোতে না, মিডিয়াম লোতে, মানে মিডিয়াম কোনোভাবে না, মিডিয়াম লো যেটা সেটাতে দিয়ে রাখবেন। এর মধ্যে 20 মিনিটসের মধ্যে যখন দেখবেন আপনার কেকের খুব সুন্দর একটা স্মেল ছড়িয়েছে, তখন বুঝবেন কেকটা হয়ে গিয়েছে। এবং কেকের উপরটা দেখলে বোঝা যায় যে কেকটা হয়ে গিয়েছে। তারপর আমি চেক করে নিলাম। এবার আমি যেহেতু ড্রিম কেক বানাবো, অনেক অনেক চকলেট লাগবে। এই চকলেটটা আমি অর্ডার করেছিলাম দারাজ থেকে। দারাজে হচ্ছে বেকিংয়ের জন্য অনেক সুন্দর সুন্দর ভালো ভালো চকলেট পাওয়া যায়, বাসায় এসে তারা দিয়ে যায়। সো আমি দারাজ থেকে সবসময় অর্ডার করি। আমি এখানে 1 কাপ থেকে একটু বেশি চকলেট নিয়েছিলাম। আর এটা হচ্ছে ডার্ক মিল্ক চকলেট একটা নিয়েছিলাম আমলের, যেটা হচ্ছে উপরের লেয়ারটা বানানোর জন্য। আচ্ছা, আমি না চকলেটের ভিডিওটা করতে ভুলে গিয়েছি। ওটার সাথে আমি হচ্ছে 2 টেবিল চামচ দুধ মিশিয়ে চুলায় বসিয়ে ডাইরেক্ট ওটাকে আর কি চকলেট গানাশ বানিয়ে নিয়েছিলাম। এবার আমি হচ্ছে ভিভো হুইপ ক্রিম নিয়েছিলাম 1 কাপ পরিমাণ। এই 1 কাপ ভিভো হুইপ ক্রিমের মধ্যে আমি হচ্ছে যে চকলেট গানাশটা একটু মিশিয়ে নিলাম, যাতে হচ্ছে চকলেট হুইপ ক্রিমটা হয়। এবং পাউডার সুগার আর হচ্ছে গুঁড়ো দুধ মিশিয়েছিলাম। তারপর আমি হচ্ছে হুইপ ক্রিমটাকে কিছু সময়ের জন্য ফ্রিজে রেখে দিয়েছি, যাতে ওটা আরও ভালো মতো সেট হয়। এইখানে আমি সেট হওয়ার জন্য বসিয়ে দিচ্ছি। এইটা যখন আমি পাইপিং ব্যাগে দিয়ে নিচ্ছি, পাইপিং ব্যাগে দিয়ে তারপরে আমি হচ্ছে কেকের উপর এটাকে ছড়িয়ে দেব। এতে না হচ্ছে মানে কেকের যে ক্রিমটা সেটা প্রপারলি বসে। আমি কেকটাকে একদম 2 ভাগে খুব সুন্দর করে ভাগ করে নিয়েছি। দেখেন কেকটার ভিতরে কি সুন্দর ফুলেছে, কোনো প্রকার বিগ বাবলস নেই। এবার আমি যে মোল্ডটাতেই কেক বেক করেছি সেই মোল্ডের মধ্যেই কেকটা আসলে সেট করব। এই জন্য আমি কেকটা বসিয়ে নিলাম এবং আমি এখানে সুগার সিরাপ অ্যাড করে নিব। এবার সুগার সিরাপটা আমি বানিয়েছি চিনি, কফি, একটুখানি চকলেট আর ওয়াটার দিয়ে খুব সুন্দর করে মিক্সিং করে নিয়েছি। এবার আমি এটাকে কেকের উপর সুন্দর করে ছড়িয়ে দিব। সুগার সিরাপ ছড়ানো হয়ে গেলে আমি এবার পাইপিং ব্যাগে করে আমি যে ক্রিম রেখেছিলাম সেই ক্রিমটাকে কেকের ওপর খুব ভালো করে ছড়িয়ে দিব। ক্রিমটা ছড়ানো হয়ে গেলে এবার এটাকে একটা চামচের সাহায্যে আমি খুব সুন্দর করে একটু ফিনিশিং দিয়ে নিয়েছি। এবার এটাকে আমি ফ্রিজে কিছু সময়ের জন্য রেখে দিব। যখন আমি ফ্রিজে এটাকে কিছু সময়ের জন্য রেখে দিব, তখন ক্রিমটা খুব সুন্দর সেট হয়ে যাবে। এবং তার উপরে যখন আমি চকলেট গানাশটা ডালবো, তখন চকলেট গানাশটা একদম পারফেক্টলি বসবে। দেখতেই পাচ্ছেন চকলেট গানাশ দেওয়ার সাথে সাথে কি সুন্দর করে সেট হয়ে গেল। অ্যান্ড এখানে কিন্তু অনেকটা পরিমাণেই চকলেট দেওয়া লাগবে, না হলে হবে না। এবার আমি উপরে যে লেয়ারটা করব সেটার জন্য বাটার দিয়ে চকলেটটাকে মেল্ট করব। এখানে দেখতেই পাচ্ছেন আমি অনেকটা বাটার দিয়েছি এবং এই বাটারে হয়েছিল না, আরও বাটার দিয়ে আমি মাইক্রোওয়েভে 30 সেকেন্ডের জন্য মেল্ট করে নিয়েছিলাম। এবার সেটাকে লিকুইড করে নিচ্ছি, চামচ দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। অ্যান্ড এটাকেই আমি ডিরেক্টলি হচ্ছে কেকের উপরে বসিয়ে দিব। অ্যান্ড তার আগেও কিন্তু আমি চকলেট গানাশটা দেওয়ার পরে এখানে 1 ঘন্টার উপরে কেকটাকে ফ্রিজের মধ্যে নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম। এবার দেখতে পাচ্ছেন আমি এটাকে ঢেলে দিচ্ছি এবং ঢেলে খুব সুন্দর করে জাস্ট ঘুরিয়ে ছড়িয়ে দিতে হবে। চকলেটটা মেল্ট করার পরে যত তাড়াতাড়ি সম্ভব তত তাড়াতাড়ি এই কাজটাকে করতে হবে, না হলে কিন্তু চকলেটটা এদিকে ঠান্ডা হয়ে যাবে, ওদিকে কিন্তু আপনার ঠান্ডা হয়ে গেলে এই যে এই ঘুরিয়ে যে মেল্টিং করাটা এটা হবে না। তখন আপনাকে একটা চামচ বা অন্য কিছু ব্যবহার করতে হবে। প্রথম দিকে একটু লাম্পস মনে হতে পারে, একটু পারফেক্ট মনে না হতে পারে, কিন্তু ফ্রিজে রাখার পরে আপনি আধা ঘন্টা পরে যখন বের হবেন তখন দেখবেন একদম পারফেক্ট হয়ে গিয়েছে, যেমন আমারটা হয়েছে। আমি তো এই পর্যায়ে ভীষণ খুশি ছিলাম যে প্রথমবারে এত সুন্দর পারফেক্টলি আমি আসলে কেকটাকে এক্সিকিউট করতে পারবো। আমি এটা একেবারেই ভাবিনি, যেহেতু আমি কোনো প্রফেশনাল বেকার না। এবার এটাকে সুন্দর করার জন্য আমি সামান্য পরিমাণে কোকো পাউডার এর উপরে ছড়িয়ে দিচ্ছি। তবে হ্যাঁ, নিজেরা খাওয়ার জন্য যদি বানানো হয় না, তাহলে কোকো পাউডারটা না দেওয়াই বেটার। কারণ কোকো পাউডারটা না আমি দেখলাম যে কেকের টেস্টটাকে একটু নষ্ট করে দেয়। তার থেকে যদি চকলেট পাউডার অ্যাড করা যায় সেটা বেটার। আর কোনো পাউডার অ্যাড না করলেও এটা খেতে এমনিতেই মজা লাগবে, কিন্তু কোকো পাউডার দেওয়াতে খেতে একটু কেমন যেন লাগছিল, আমার কাছে
কাছে বেসিক্যালি ব্যক্তিগতভাবে ভালো লাগেনি। এবার যেহেতু বার্থডের জন্য আমি কেকটা বানিয়েছিলাম, সেহেতু আমার কাছে হ্যাপি বার্থডে লেখা একটাই ছিল। সেই এটাকে আমি কি বলে, এটাকে মোল্ডই বলবো না স্ট্যান্ড বলবো, এটাকে আমি বসিয়ে দিচ্ছি, মানে হ্যাপি বার্থডে লেখাটাকে বসিয়ে দিচ্ছি। চাইলে এটাকে ক্রিম দিয়ে লেখা যেত, কিন্তু আমি একটু গোল্ড কালার রাখতে চেয়েছিলাম, এই জন্য এটা সুন্দর করে বসিয়ে দিলাম। অ্যান্ড পারফেক্ট দেখাচ্ছে। এটাকে আমি কভার করে নিয়ে গিয়েছিলাম আমার শ্বশুর বাড়িতে। সেখানে আমার ছোট যা ছিল এবং তারা দুইজন মিলে এই কেকটা কেটেছিল, দেখতেই পাচ্ছেন। কেকটা ভীষণ পারফেক্ট হয়েছিল এবং রিহান খুব মজা পেয়েছিল কেকটা দেখে, কারণ আমি তার আগের দিন রাতের বেলাকে রিহানকে দেখিয়েছিলাম যেটা কিভাবে ভাঙতে হয়। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও।